আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি হবে তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 3-এর বীজগাণিতিক রাশি অর্থাৎ বীজগাণিতিক রাশির উপর আমার তৃতীয় ক্লাস। এই ক্লাসগুলো আসলে আমি নিচ্ছি তোমাদের বইয়ের অনুশীলনীর উপর। তোমাদের বইয়ের অনুশীলনী বাদেও বিভিন্ন বোর্ডে এসেছে, অর্থাৎ 2024, 23, 25 এরকম বিভিন্ন বোর্ডে এসেছে এই অধ্যায়ের উপর ওই অঙ্কগুলো নিয়ে আমার আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো অথবা পরীক্ষা দিবে, সামনে এসএসসি পরীক্ষা, তারা ওই ক্লাসগুলো আমার প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। আর ক্লাস 9-এর জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই অনুশীলনী ক্লাসগুলো করে এরপরে তোমরা সৃজনশীল দেখতে যাবে, অর্থাৎ পরীক্ষায় কিভাবে সৃজনশীল আনসার করতে হয় তোমরা এই বিষয়ে বিস্তারিত ধারণা পাবে যদি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। এখানে 9, 14 ও 15 নম্বর অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের সূত্রের প্রয়োজন আছে, সূত্র লাগবে। সূত্র ছাড়া এই অঙ্কগুলো তুমি কল্পনাও করতে পারবে না। সুতরাং সূত্রের একটি ক্লাস আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে দেখে আসিও। দেওয়া আছে a plus b plus c equal to 9, ab plus bc plus ca equal to 31, অর্থাৎ a square plus b square plus c square মান নির্ণয় করতে হবে। এখানে যে মানগুলো দিয়ে আছে 9 নম্বরের জন্য, সেই মানগুলো আমি লিখলাম। প্রদত্ত রাশিমালা লিখতে হবে a square plus b square plus c square। তোমরা কি a square plus b square plus c square এর যে সূত্রটা আছে জানো সবাই? সেটা হলো a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca। তাহলে দেখো এখানে a plus b plus c মান আছে, কত আছে? 9। 9 স্কয়ার বসাই দিলাম, মাইনাস 2 ইনটু ab plus bc plus c এর মান আছে তোমার কাছে 31। কেমন? তাহলে এখানে আমি কিছু করি নাই, শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্রটা বসালাম। সূত্র আমার মতো মুখস্থ বসানোর জন্য তোমাকে আগে শিখতে হবে। তাহলে এরপর যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো বসালাম ক্লাস 6 এর মতো। 9 স্কয়ার হয় 81 মাইনাস 31 দুগুণে কত হয়? 62। 81 থেকে 62 গেলে কত পাওয়া যায় জানো? 19। ক্যালকুলেশন করলে 19 পাওয়া যায়। এখানে লিখে দিবে, সুতরাং নির্ণয় মান 90। এ হলো তোমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। খুব সহজ একটা অঙ্ক। অনেক সময় পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে অথবা বহু নির্বাচনীতে আসে। বহু নির্বাচনীতে আসলে তো এত বড় করার প্রয়োজন নাই, তুমি সূত্রগুলা মুখস্থ থাকলে জাস্ট ক্যালকুলেশন করে তুমি আনসারটা লিখে দিতে পারো। কেননা এতক্ষণ ধরে যদি অঙ্ক করো তাহলে তুমি বহু নির্বাচনের জন্য তো অন্যান্য প্রশ্নগুলো সমাধান করার সময় পাবে না। একটা বহু নির্বাচনের জন্য সর্বোচ্চ সময় হলো তোমার পরীক্ষায় কয় মিনিট? 1 মিনিট। কেমন? এরপরে আছে 14 নাম্বার। 14 নম্বরে লেখা আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে অথবা অন্তরফল রূপে প্রকাশ করো। অন্তরফল যে কথা, বিয়োগফল এই কথা, অর্থাৎ মাইনাস রূপে দেখাইতে হবে। x স্কয়ার প্লাস 10x প্লাস 24, তাহলে এটাকে আগে আমি মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর তো আশা করি তোমরা সবাই জানো। এরপরও দেখে দিচ্ছি, প্লাস এদিকে প্লাস 24 বসাবে, তাহলে মধ্যে আরেকটা প্লাস দিতে হবে। যদি মিডল টার্ম ফ্যাক্টরে উপরের লাইনে প্লাস থাকে সবগুলা, মধ্যে যেটা দিবে সেটাও প্লাস, কিন্তু নিয়ম হলো দুইটা মাইনাস দুইটা প্লাস। 24 কে ভাঙতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যাতে কত পাওয়া যায়? 10 পাওয়া যায়। যেমন 4 6 24, অর্থাৎ 6x 4x, 6x আর 4x, 6 আর 4 যোগ করলে কত পাওয়া যায়? 10। আসলে এই মিডল টার্ম ফ্যাক্টরের কাজগুলো হলো 7 8 থেকে, অর্থাৎ 7 থেকেও কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর শেখা যায়। আমি এখানে 9 10 এর ক্লাসে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরটা দেখাই দিলাম। কেমন? এরপরে দুইটার মধ্যে x কমন যায়, x প্লাস 6 প্লাস 4 যদি কমন নিই, এখানেও x প্লাস 4 6 24, x প্লাস 6 হয়, অর্থাৎ কমনের আরেক নাম হলো ভাগ। এখানে 4 দ্বারা যদি ভাগ করি এখানে থাকে x, এখানে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, 6 বার। x প্লাস 6 দুইটা থেকে একটা কমন নিব, x প্লাস 6 হয়, আর এদিকে থাকে x প্লাস 4। এটা এখনো কিন্তু অঙ্ক শেষ হয় নাই, আমাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছি। অনেক সময় এর আগের অঙ্ক যেটা আছে
হয়তো 13 নম্বরে দেখবে যে ওই প্রশ্নটার সমাধান কিন্তু এখান থেকেই করতে হবে। এখানে আমি আরো 3 লাইন আগে থেকে অঙ্ক শুরু করছি, যেহেতু এটা আছে এটাকে মিলে যাওয়া ফ্যাক্টর করে এটা পেয়েছি আমি। 13 নম্বর অঙ্কটাতে এই লাইনটা করে দেওয়া আছে, তুমি এরপরের কাজগুলো করবে। বুঝতে পারছো? এখানে x প্লাস 6 কে আমি a ধরলাম, x প্লাস 4 কে আমি কি ধরলাম, b ধরলাম। এখানে লিখে দিবে যেহেতু x প্লাস 6 ইকুয়াল টু কি a এবং x প্লাস 4 ইকুয়াল টু b ধরে, এটা লিখে দিবে। a b এর সিদ্ধান্ত আছে, a b এর সিদ্ধান্ত কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন দেখো নিচে 2 টা বসালাম, a তো আমার আসল মান নয়, এর মান হলো যে x প্লাস 6, সেজন্য আমি এখানে x প্লাস 6 বসালাম, প্লাসটা বসালাম। b b হলো x প্লাস 4, অর্থাৎ b এর মান হলো x প্লাস 4। আমি এটা a আর b ধরছি কেন, এটা অঙ্কটা সহজে বোঝানোর জন্য। এরপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার ব্যবহার করতে হবে, মাইনাস এর মান আবার লিখতে হবে x প্লাস 6, এটা কি মাইনাস, মাইনাসটা বসালাম। বির মান হলো x প্লাস 4। এখানে প্রশ্ন করতে পারো স্যার বির মান তো x প্লাস 4, আপনি যে x মাইনাস 4 বসিয়েছেন। এখানে x মাইনাস 4 বসানোর কারণ হলো যে এখানে আগের সাইন কি দেখছো, মাইনাস, বির আগের সাইন আছে মাইনাস, অর্থাৎ কোন সংখ্যার আগের সাইন যদি মাইনাস থাকে সেক্ষেত্রে ওই রাশিটার মান বসানোর সময় আমাকে ব্র্যাকেটের ভিতর যা থাকবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। বির মান হলো x প্লাস 4, x প্লাস 4, কিন্তু যেহেতু আগে মাইনাস সাইন আছে সেজন্য মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, অর্থাৎ সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। ইকুয়াল x x যোগ করলে 2x, 6 আর 4 যোগ করলে কত হয়, 10, নিচে হলো 2 হোল স্কয়ার মাইনাস x থেকে x বাদ যাবে, 6 থেকে 4 গেলে কত থাকে, 2, আর এদিকে আছে নিচে 2 হোল স্কয়ার। বিষয়টা তোমরা বুঝতে পারছো? x এর আগে সাইন প্লাস, x এর আগে সাইন মাইনাস চলে গেল, 6 থেকে 4 গেলে আর কত থাকে, 2, এর নিচে 2টা বসাই দিলাম, হোল স্কয়ার আছে। ইকুয়াল 2 টা বসালাম, এখানে যদি আমি 2 কমন নিই, এখানে থাকে x প্লাস 5 দুগুণে 10, এখানে 5 থাকে, যেহেতু হোল স্কয়ার আছে হোল স্কয়ারটা বসাইতে হবে। মাইনাস 2 এ 2 এ কাটাকাটি করলে 1 থাকে, 1 এর উপর স্কয়ার থাকলে 1 স্কয়ার। ইকুয়াল 2 নিচে 2 উপরে কাটাকাটি করে দিলাম, তাহলে থাকে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এই যে এটাই হলো 14 নম্বর প্রশ্নের সমাধান। কিভাবে সমাধান হয়, যেহেতু এটাকে বলছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। এই যে এখানে একটা বর্গ, এখানে একটা বর্গ, তাহলে কয়টা বর্গ হয়, 2টা। কি রূপে প্রকাশ করতে বলছে, বিয়োগফল রূপে, সেজন্য এখানে মাইনাস বসবে। এখান থেকে আরো অনেক কাজ করা যায়, কিন্তু আরো অনেক যদি কাজ করে তুমি সমাধানও করো, এটা সমাধান হবে না, কেননা এটাকে এই অবস্থায় রাখতে বলা হয়েছে। সুতরাং নির্ণেয় দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত রূপ হলো এটাই অ্যান্সার লিখে দিবে তোমরা। এখন আমি তোমাদের সাথে 15 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে নিবে। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus ab plus b square equal to 4 হলে a square plus b square এবং ab এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে দুইটা অঙ্ক, একবার বলা হয়েছে a square plus b square মান নির্ণয় করতে হবে, আর একবার বলা হয়েছে ab এর মান নির্ণয় করতে হবে। আমি প্রথমে এখানে থেকে অঙ্কটা শুরু করি। দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8, বা এখন এটাকে a to the power 4 করলে a square হোল স্কয়ার লিখতে হবে, প্লাস b to the power 4 মানে হলো b স্কয়ার হোল স্কয়ার। এই কাজটা কেন করেছি জানো, এটা সূত্রে ফেলার জন্য। মধ্যে কি বসবে, 2, a হলো a স্কয়ার, b হলো কে, b স্কয়ার। আচ্ছা, তোমাদেরকে তো একটা কথা বলা হয় নাই, এখানে দেওয়া আছে আরেকটা তো দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, এটা তো বসাই নাই। এটা না বসানোর কারণ হলো যে এখানে যে রাশিটা প্রথমে দেওয়া আছে সেটা থেকে আমাকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান বের করতে হবে, সেজন্য আমি এখানে দেওয়া আছে থেকে কাজ শুরু করেছি। কথাটা বুঝতে পারছো?
তাহলে দেখো এখানে কিন্তু উপরের লাইনের সাথে মিলে নাই। কোথায় মিলে নাই? এটা মিলে আছে, কিন্তু এখানে যে 2a স্কয়ার b স্কয়ার আছে, এখানে আছে একটা স্কয়ার b স্কয়ার। অর্থাৎ দ্বিতীয় লাইন করার সময় আমি একটা স্কয়ার b স্কয়ার বেশি লিখেছি, যেটা বেশি লিখেছি সেটা আমাকে বিয়োগ করতে হবে। এখানে মাইনাস a স্কয়ার b স্কয়ার। কেমন? দুইটা স্কয়ার b স্কয়ার থেকে একটা স্কয়ার b স্কয়ার বাদ দিলে আর কয়টা স্কয়ার b স্কয়ার থাকে? একটাই। এরপরে ইকুয়াল টু 8। বিষয়টা তোমরা বুঝতে পেরেছো? আমি এটাকে ভাঙতে গিয়ে অর্থাৎ সূত্রে ফেলতে গিয়ে দেখতেছি একটা স্কয়ার b স্কয়ার বেশি লিখেছি, আমি সেই একটা স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দিলাম, তারপর এর পাশে ইকুয়াল টু 8 লিখলাম। এখন তোমরা দেখো এখানে কিন্তু সূত্র হয়, কি হয় সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার সূত্র, মাইনাস a স্কয়ার b স্কয়ার মানে হলো ab হোল স্কয়ার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। a স্কয়ার b স্কয়ার মানে কি? ab হোল স্কয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আবার সূত্র হয়, কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a এটা লিখলাম প্লাস b, b মানে হলো ab ইনটু a মাইনাস b ইকুয়াল টু 8। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান 4 দিয়ে আছে, সুতরাং আমি এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান 4 লিখব, বা এখানে 4টা লিখলাম ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8 লিখলাম। এটার মান 4 দিয়ে আছে, 4টা বসালাম, a স্কয়ার লিখেছি, ab কে আগে নিয়ে এসেছি, অর্থাৎ মধ্যে মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত হয়? 8। 4 এদিকে গুণ অবস্থায় আছে, 2 এর পাশে নিয়ে যাব, গুণের বিপরীত হলো ভাগ, অর্থাৎ 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 থাকে, সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি এই কাজটা আসলে করেছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান বের করার জন্য। আমি যদি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান পাই, আর আমার এখানে দিয়ে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান, এই দুইটা মান যখন পাবো আমার ক নাম্বার আর খ নাম্বারের প্রশ্নের আনসার খুব সহজে বের করতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো। এরকম অনেক কাজ দেওয়া আছে দেখে তোমাকে শুরু করতে হবে অঙ্কটা সহজে সমাধান করার জন্য। ক নাম্বার প্রশ্নের সমাধান করব এখন। এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান দেয়া আছে, তাহলে আমি এখানে ধরলাম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4। এটাকে সমীকরণ 1 ধরলাম। সমীকরণ কত ধরলাম? 1। আবার এর আগে আমি নিচে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান কত পেয়েছি? 2 পেয়েছি, আমি সেটাও লিখব, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এটা হলো সমীকরণ কত? 2। এখন দেখো এই দুইটা সমীকরণের মধ্যে যদি আমি যোগ করি, আমি a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে আগে লিখে দিব যোগ করে। এখন দেখো a স্কয়ার যোগ করলে হয় 2a স্কয়ার। কেমন? ab এর আগে প্লাস ab এর আগে মাইনাস, তাহলে দুটোটাই বাদ যায়। b স্কয়ার সাথে b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। খেয়াল করবে b স্কয়ার যোগ করলে কিন্তু b টু দি পাওয়ার 4 হয় না, b টু দি পাওয়ার 4 হয় কখন? গুণ করলে। আমি যেহেতু যোগ করছি সেজন্য b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার হবে ইকুয়াল টু 4 আর 2 যোগ করতে হবে, এটাও প্লাস এটাও প্লাস, যোগ করলে হয় 6। একটা বিষয় মনে রাখবে, অনেকে হয়তো এই অবস্থা না করে অন্যভাবে করতে পারো। কিভাবে? যে প্রথমে সমীকরণ 1 এবং 2 লিখলাম, আবার লিখবো সমীকরণ 1 যোগ 2, সমীকরণ 1 যোগ 2 লিখে আবার এইভাবে কাজটা করতে হবে, অথবা লম্বালম্বি ভাবে করতে হবে। যেভাবে করো না কেন রেজাল্ট আসবে একই, অঙ্ক হবে একই। তাহলে দেখো এখানে বা এই উভয়ের মধ্যে 2 কমন নিয়ে যায়, কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে ইকুয়াল 6। 2 গুণ অবস্থায় আছে, 2 এর পাশে ভাগ করলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 3। অর্থাৎ ক নাম্বার প্রশ্নের সমাধান হবে যে তোমার কত? 3। সুতরাং নির্ণয় মান 3। এটাই হবে তোমার ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমাকে যদি খ নাম্বার করতে বলা হয়, খ
খ নাম্বার শুধু একটা পদ্ধতিতে না, এই অবস্থায় আমি 3টা পদ্ধতিতে খ নাম্বারের প্রশ্নের সমাধান করতে পারি। মনে করো এটা ক নাম্বার তো শেষ, কেমন? খ নাম্বার করতে গিয়ে আমি যদি a এর মান বের করতে হয়, তাহলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করেও খ নাম্বারের সমাধান করতে পারি, অর্থাৎ a এর মান বের করতে পারি। অথবা এখানে যে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3 পেয়েছি, এই মানটা সমীকরণ 1 নং এ বসিয়েও আমি a এর মান বের করা যাবে, সমীকরণ 2 নং এ বসিয়েও আমি a এর মান বের করতে পারবো। এখন তোমার কাছে যেটা সহজ লাগে সেটাই করবে, তবে আমি একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে তো মনে করো ক হতে প্রাপ্ত বা দেওয়া আছে লিখে মান যা যা দরকার সবগুলাই লিখলাম। তো এখান থেকে আমি এরপরে শুরু করব এভাবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 সমীকরণ কত নং বসাবো বলো? 1 নং এ বসাই। তো সমীকরণ 1 নং হলো এটা, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত দিয়ে আছে 4, বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল টু 4। আশা করছি বিষয়টা বুঝতে পারছো, ab কে শেষের দিকে নিয়ে গেছে আর কি। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? 3 প্লাস ab এর মান, ab লিখলাম, এটার মান 3, 3 আছে 3 লিখলাম, ab লিখলাম ইকুয়াল টু 4, বা ab ইকুয়াল টু 4, 3 এর আগে সাইন প্লাস আছে, 2 এর পাশে গেলে মাইনাস 3, সুতরাং ab ইকুয়াল টু কত? 1 দাঁড়ায়, ab ইকুয়াল টু হলো 1। এভাবে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার মানও বের করেছি, ab এর মানও বের করেছি। মনে রাখবে এখানে 15 নাম্বার অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এভাবে করে সমাধান করতে হয়। এখানে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হলো এই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটাকে অবশ্যই ভাঙতে হবে। এটাই হলো এখানে গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা যদি বুঝতে পারো, বাকি কাজটা তোমার যোগ বিয়োগ করা, হয়তো সমীকরণ 1 নং আর 2 নং যোগ করবে, অথবা বিয়োগ করবে, অথবা মান বসাবে, তুমি যে কোনো ভাবে সমাধানটা পেয়ে যাবে। কেমন? আশা করছি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেছো, বুঝতে পেরেছো। এভাবে আমি তোমাদের বইয়ের বিভিন্ন অধ্যায় আমি সিলেবল করে করে, অর্থাৎ অংশ করে করে ভেঙে ভেঙে তোমাদের সাথে কয়েকটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করব সাথে থাকবে। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস পর্যন্ত আল্লাহ হাফেজ।